illallah, la ilaha 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 illallah. ওনার ছেলেদেরকে স্বপ্নে দেখাইছে যে উনি পানিতে ভাসতেছে, কষ্টে আছে। তো আজকে তারা এখানে আসছে এবং মাটি খনন করছে, দেখছে যে ওনার লাশ দেখা যাচ্ছে, ওনার তাড়াতাড়ি উঠাইছে। উনি পুরা গ্রাম ছড়াই গেছে এবং ওনার খুবই সুগন্ধি ওনার দেহের মধ্যে, লাশের মধ্যে। এবং উনি করিম মুন্সি দীর্ঘদিন ইমামতি করেছেন। ওনার জীবদ্দশায় উনি সুন্নিয়তের খেদমত করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভক্ত ছিলেন। ববরপুরা দরবার শরীফের উনি খলিফা ছিলেন এবং শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী সাহেব হুজুর কেবলার কাছে উনি বয়াত রাসূল গ্রহণ করেছেন এবং ওনার খুবই ভক্ত ছিলেন। ওনার ছেলে খলিলুর রহমান রেজভিও, খলিলুর রহমান মুন্সিও রেজভিয়া দরবার শরীফের একজন ভক্ত। তো আমরা এতটুকু আজকে 100% ক্লিয়ার হইতে পারলাম যে আমাদের সুন্নি জামাতের আলেমগণ এবং যেহেতু বলে যে আল্লাহর প্রিয় বান্দা যারা, ইমানদার ব্যক্তি যারা, তাদেরকে মাটিও ছোঁয় না। আজকে আমরা প্রমাণ পাইলাম এই বাজেহরা গ্রামে এসে, এই ময়নামতির বাজেহরা গ্রামে এই করিম মুন্সি রেজভী সাহেবের লাশ আজকে দেখে আমরা এতটুকু অনুপ্রাণিত হলাম যে হ্যাঁ, আল্লাহর খাস বন্দা হলে, ইমানদার ব্যক্তি হলে ইনশাল্লাহ মাটিও তাদেরকে ধরে না। উনি সর্বোচ্চ, আল্লাহ তার সর্বোচ্চ মাকাম দান করবে, এই আশাবাদ আমরা। আচ্ছা, ওনার ছেলে আসেনি এখানে? আমরা তো ওনার সাথে, ছেলের সাথে একটু কথা বলি। দর্শক, কথাটি বলছিলাম যে ওনার তো আগে তো এটা ছিল না, ওনার ইয়েটা। একটু কথা বলো, আচ্ছা আগে কাজটা শেষ করেন। এটা তো আগের কবরস্থানটা তো এটাই ছিল। বুঝছি। জুতা নিয়ে তো যাওয়াটা ঠিক হবে না, জুতা নিয়ে যাওয়াটা ঠিক হবে না। দেই একটু এদিকে আসুন, বিস্তারিতটা জানেন একটু বলেন তো। আপনি তো ওনার ছেলে খলিলুর রহমান মুন্সি রেজভী। আমি মোহাম্মদ খলিলুর রহমান রেজভী। হ্যাঁ, আমার আব্বা এটা, ওনার মৌলভী মোহাম্মদ আব্দুল করিম মুন্সি, আর ওনার আব্বার নাম ছিল ওসমান আলী মুন্সি। মানে আপনার দাদার নাম? জি, আমার দাদার নাম। আচ্ছা, আপনার আব্বার নামটা আবার কোন? আমার আব্বার নাম মৌলভী আব্দুল করিম মুন্সি। জি। আর আমার দাদার নাম হচ্ছে ওসমান আলী মুন্সি। জি, আমরা মুন্সি গোষ্ঠী। আচ্ছা, একটু আমাদেরকে একটু বিষয়টা বলেন। উনি কবে দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে গেছেন এবং আমাদের ওনার এন্টেকাল করছে আজকে 10 মাস 15 দিনের মতন হয় এন্তেকাল করছে। মেঘবৃষ্টির কারণে আমরা অনেকদিনে এটা নিয়ে একটু করতেছি, স্বপ্নে এমনকি বহুত কিছু আছে আপনাদের কথাবার্তা, এটি আর বলা যাইতো না। এখন আমরা আজকে কোরআন দেখি ঘুরছি আর কি। একটু বলেন আপনি স্বপ্নে কি দেখছেন, এটা একটু বলেন আমাদের। স্বপ্নে দেখছি আমি রাতে 2টা বাজলে আমি আর ঘুমাইতে পারি না। আচ্ছা, আমার সাথে বসা, এমনকি আমি আমার সাথে চলে ফিরে, আমার একটু মানে আমি এনে আইলাই কোনো সময় আইসা ওনার মাজারের কবরের পাশে বইয়া থাকি, দাঁড়াই থাকি। এই উদ্দেশ্যে নিয়ে মানে আমি 40 দিন পর থেকে আমি এই অবস্থাতে আছি। গ্রামবাসী নিয়ে আমি বসছি আজকে থেকে, বৃহস্পতিবারে বসছিলাম। গ্রামবাসী নিয়ে আমাদের ফ্যামিলিগত যারা আছে, এলাকাবাসী মুরব্বী যারা আছে, আমার স্বাস্থ্য ভাই জ্যেষ্ঠ ভাই যারা আছে, সবারে নিয়ে বসছি। বসার পরে ওনারা সিদ্ধান্ত দিছে যেহেতু পারিবারিক কবর, বেশি একটা মাজার টাজার করা যাইতো না, এখন কবরের আকৃতি একটা সিস্টেম করার মতন আমি প্রস্তুতি নিছি আর কি। মানে আপনার এলাকাবাসীর সাথে আলোচনা করেই করতেছেন? করছি। তো এলাকাবাসীরা ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য বলছে। আচ্ছা, এখন আমরা কবরটা করতে যে পাশে আমার আম্মার কবর। আচ্ছা, আমার আম্মা মারা গেছে 1 মাস, 1 মাসের পরে আমার আব্বা মারা গেছে। আচ্ছা, এরপরে আম্মার কবরটা ফিরে গেছে। পড়া যাওয়ার পরে আমি দেখি যে আমার আব্বার কবরটা মানে গুইরাডি ছুটে ফিরে গেছে। এরপরে আমরা পুরা শুরু করছি। পুরার পরে আমার যে হুবাতো ভাই সবাই নয়, আমার হুবাতো ভাই ওনার বাগিনা, আচ্ছা, আমার আব্বার বাগিনা ওনারা। হ্যাঁ, তারা 3 ভাই, আমার আব্বার বাগিনা। তারপরে ছোটবেলায় আমার আব্বাই ফালছে। আচ্ছা, তো আমার ভাইয়ে হাত দিয়েছে কবরটার ভিতরে, হাত দিয়ে দেখতেছে যে ভালো কাপড় চোপড় এমনকি লাশ মুবারক সঠিকভাবে আছে। এরপরে আমরা কইরা আমরা অলরেডি তুলে নিছি আর কি। আচ্ছা, একদম পুরোপুরি অক্ষত আছে? এখনো লাশ আছে, আপনারা দেখেন আছে এখনো।
দর্শক আমরা যে কথাটা বলছিলাম ইয়া করা লাগবে না, পুরো দেখানো দরকার নাই, শুধুমাত্র কাপড় থাকলেই হবে বাস। দর্শক এই হচ্ছে যার আব্দুল করিম মুন্সি, মাওলানা আব্দুল করিম মুন্সি, যার মৃতদেহটি 10 মাস 16 দিন পরেও অক্ষত, এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনাকে যে কাপড় পরিধান করে দাফন করা হয়েছিল সে কাপড় পর্যন্ত এখনো অক্ষত আছে। এবং কোনো দুর্গন্ধ নেই। না, দুর্গন্ধ তো আমরা তো পাচ্ছি না, আমরাও পাচ্ছি না। পানির নিচে ছিল, প্রায় 2 ফিট পানির নিচে। পানির নিচে ছিল, পানির নিচে।